বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী রাশেদ আনিস। তার সাথে যুক্ত হচ্ছি। রাশেদ, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি কি জানতে পেরেছেন বলবেন? অদিতি, সবশেষ পরিস্থিতি যদি বলতে চাই তাহলে ঘণ্টাখানেক আগে চীনের একটি প্রতিনিধি দল, মেডিকেল প্রতিনিধি দল 5 সদস্য বিশিষ্ট, তারা কিন্তু ভেতরে গেছেন এবং বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা রয়েছে সেটি কিন্তু পর্যবেক্ষণ করছেন। আমরা এটুকু বলতে পারি। কিছুক্ষণ আগে যে প্রতিবেদন দেখা যাচ্ছিল সেখানে কিন্তু আসলে বলা হচ্ছিল যে বেগম খালেদা জিয়ার বিএনপি চেয়ারপারসন তার শারীরিক অবস্থা অনেক বেশি পরিমাণে ক্রিটিক্যাল, যেটি আসলে জানাচ্ছিলেন আহমেদ, তিনি জানাচ্ছিলেন। এবং তার ঠিক পর মুহূর্তে এখন কিন্তু পরিস্থিতি অপরিবর্তিত আছে, ঠিক সেরকমটি কিন্তু আমরা জানতে পেরেছি। অল্প কিছুক্ষণের মাঝে একটি ব্রিফিং হতে পারে, সেই ব্রিফিং যখন হবে ধারণা করা যাচ্ছে অল্প কিছুক্ষণের মাঝে একটি ব্রিফিং হবে, এবং সেই ব্রিফিং যখন হবে সেই ব্রিফিং হওয়ার পর কিন্তু তার কি অবস্থা রয়েছে সেই বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে। এছাড়া কিন্তু যারা রয়েছেন বিএনপির গণমাধ্যম সেল এবং অন্যান্য যারা নেতৃত্ব বা শীর্ষস্থানীয় নেতারা যারা রয়েছেন তারা কিন্তু বারবার বলেছেন যে বেগম খালেদা জিয়া সম্পর্কে যদি কোনো তথ্য বলতে হয় তাহলে সেই তথ্যটি কিন্তু আসলে দিবেন তার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছে AJM জাহিদ হোসেন, তিনি কিন্তু সাংবাদিকদেরকে আসলে ব্রিফিং করে জানাবেন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি এখন পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় রয়েছেন। মেডিকেল টিমের একাধিক বৈঠক হচ্ছে, গতকাল রাতেও একটি বৈঠক হয়েছিল, সেখানে আসলে আমেরিকা, UK থেকে শুরু করে চীন, জাপান সব দেশের ডাক্তাররা মিলে কিন্তু একটি মেডিকেল টিম গঠন করেন এবং একটি বৈঠকে বসেন। সেই আপডেটটি এখন পর্যন্ত কিন্তু আসলে সাংবাদিকদেরকে ব্রিফিং করে জানানো হয়নি। গেল 2 দিন আগেও কিন্তু সেরকমভাবে মেডিকেল একটি টিম গঠন করে আসলে বৈঠক করা হয়েছিল এবং তখন কিন্তু বলা হয়েছিল যে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা একটু স্থিতিশীল হলেই তাকে আসলে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য, এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত করে রাখা আছে। কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে সেই অবস্থানে এখন পর্যন্ত তিনি পৌঁছাননি, তার অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল না। কিছুক্ষণ আগে প্রধান সমন্বয়কারী যিনি আছেন গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, তিনি কিন্তু বলছিলেন যে তার অবস্থা আগের চেয়ে একটু হলেও খারাপ হচ্ছে, যেহেতু তিনি 8 দিন ধরে আছেন। গেল 23 নভেম্বর তাকে তীব্র শ্বাসকষ্ট নিয়ে ভর্তি করা হয়। আমরা যারা গণমাধ্যম কর্মীরা তারা এখানে আছি, তার পাশাপাশি কিন্তু বিএনপির যারা নেতারা রয়েছেন তারাও কিন্তু এখানে ভিড় করছেন। রাশেদ, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে অবস্থা অপরিবর্তিত এবং সেখানে ডাক্তার ছাড়া অন্য কারোর কথা বিশ্বাস করতে নাও করা হয়েছে দলের পক্ষ থেকে। দর্শক, আমরা বিএনপি চেয়ারপারসনের সবশেষ শারীরিক অবস্থার খবর জেনে নিচ্ছিলাম সহকর্মী রাশেদ আনিসের কাছ থেকে।